গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আশেপাশে কাছে দূরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো। আর একটা নতুন দিন আমাদের জীবনে, তার জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। যে যেখানে আছে সবাই খুব ভালো থাকুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। তো যাই হোক, এখন সকাল 9:30 বাজে। এখন আমাদের এইমাত্র একটু আগেই চা খেয়েছি। তো আজকে আমার কাজের মেয়েটাও আসবে না, যার জন্য এই এখন আমি একটু ঝাড়ু লাগিয়ে দেবো। কালকে রাত্রিবেলা আবার হঠাৎ করে একটুখানি হাতটা কেটে গেছে, এইখানটা, এই এই আঙ্গুলের এই জয়েন্টের ওপরে কেটে গেছে। তো রাত্রিবেলা তো মোটামুটি হয়েই গিয়েছিল সব, একটু বাকি ছিল। বাকিগুলো তো ওরাই করেছে, বাবু আর দুজনে মিলে করেছে। তো আজকের মোটামুটি এখন জানি না কি রান্নাবান্না কি করব, কেননা সকাল থেকে আমাকে জলে হাত দিতে দিচ্ছে না। কালকেও রাত্রিবেলা হাত দিতে দেয়নি, আজকেও না। এখন আর আজকে সকালে আমার বাবুকে যাই হোক রুটি পরোটা করে দিয়েছি, কিন্তু তারপরে এখন এরা বলছে যে এখন আর রুটি টুটি কিছু করতে হবে না। যাই হোক, আমরা দেখে নিচ্ছি। এখন মাকে একে দেখি কী দেই। আমার একটু কালকে বাবুকে ছোলে বানিয়ে দিয়েছিলাম, ওই ছোলা বানানো রয়েছে। আর দেখি এখন কি করি, চলো সঙ্গে থাকো। মানে হাত যে বলে না যে ঈশ্বরের সৃষ্টি, মানে প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত, সত্যিই ধন্যবাদ দেওয়া উচিত যে আমাদের এই শরীরটা বানিয়েছেন উনি। দেখো, একটা আঙ্গুলের জন্য কত রকমের অসুবিধা হচ্ছে। এই যে হাতের 5খানা আঙ্গুল যে উনি বানিয়েছেন, প্রত্যেকটা আঙ্গুলের কত জরুরি কাজ, মানে কাজ করতে গেলে তবে বোঝা যায়। এ না আসলে ঝাড়ুটা ভালো করে লাগাতে পারে না, তো ঝাড়ুটা আমি লাগিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না অতটা। এই তো সকালবেলাই এখন বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে গ্যাস মুছে সব কিছু পরিষ্কার করে এলো। এখন বোধহয় ঝন্টুকে খাওয়াতে বসিয়েছে কলা। আমি তো ঝাড়ুটা লাগিয়েই দিয়েছিলাম, এই দেখো পোছা লাগাতে এসছে। এখন ঝন্টুকে কলা খাইয়ে পোছা লাগাতে এসছে, কোনো কোনা ছাড়বে না। বলছি যে রোজ দিনই তো পোছা লাগাচ্ছে, একদিন একটুখানি ঠাকুরঘরটা পুছে রেখে দাও না, কোনো কথা শুনবে না। একদম চেয়ার সরিয়ে এটা ওটা পোছা লাগাচ্ছে। আর এই দেখো নিজেই দুটো দুটো রুটি বানিয়েছে, মার জন্য দুটো, নিজের জন্য দুটো। মাকে দই রুটি আর একটা মিষ্টি দিয়েছি, মা বলল কলা পরে খাবে, আর নিজেও দই রুটি খাচ্ছে কলা দিয়ে। এবার রান্নাঘরে এসছি, রান্নাঘরে এসে ভাবছি কি করব। তো অন্য কোনো সবজি কাটাকুটি অনেক ঝামেলা, তো একটুখানি ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছিলাম। তো ছোলার ডালটা এই নারকেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, আর এই যে নারকেলটা মানে কুড়িয়ে দিলাম, কারণ মার দাঁতের জন্য অসুবিধা হয়। নারকেল কুচিয়ে দিলে আমাদের খেতে ভালো লাগে, কিন্তু মার অসুবিধা হবে, এই জন্য নারকেলটা ঘষে দিয়েছি আর কি। নারকেলটা এই মানে একটু হালকা ব্রাউন হলে পরে তারপরে ডালটা সম্বার দিয়ে দেবো। এ মানে কিছুতেই করতে দেবে না রান্না, তাই করলে হয়। হাতটা তো ব্যান্ডেড লাগানোই রয়েছে, কিছুতেই কথা বুঝতেই পারছে না, না 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 না। যাই হোক, ডালটা আমিই সম্বার দিয়ে দিলাম। আর ওদিকে মাছ এনে রেখেছে, এবার কোন মাছ করবে, রুই মাছও এনেছে, পাবদা মাছও এনেছে। এবার কোন মাছ করবে দেখি কি বলে, তার উপরে ডিপেন্ড করছে। আমাকে করতে দেবে না, আগেই বলে রেখেছে। আর যদি নিজে করতে যাও তাহলে আমি ওর মধ্যে নেই, তো কি করব, কিছু করার নেই। এখানে ডালটা হয়ে গেছে, মা বললো একটু আদা দিলে ভালো হয়, কিন্তু আদা ঘরে নেই। আর এখানে দেখো মাছ রান্না করতে চলে এসছে, পাবদা মাছ রান্না করছে। মাছগুলো ভেজে নিয়েছে, আর এই যে কালো জিরে ফোড়ন দিয়ে আর একটা বাটির মধ্যে মশলাও গুলে নিয়েছে। ওই যে ওদিকের বাটিতে জিরে হলুদ লঙ্কা যাই হোক, তো গুলে নিয়েছে, এই পাবদা মাছ রান্না করে নিয়েছে। একটা দুটো কাজ নাকি, অনেক কাজ তো। এই পাবদা মাছ এদিকে রান্না হয়ে গেছে, তারপরে ওদিকে স্নান করে এসে এখন জন্টুকে খাওয়াতে বসবে। এই যে ভাত মেখে নিয়েছে, তারপরে দই দিয়ে দিচ্ছি ওকে। এই গরম পড়েছে, পরের থেকে ওকে দই ভাতই খাওয়ানো হচ্ছে, অন্য কিছু খেলে অসুবিধা। তারপরে ওকে খাইয়ে এখন আমরা খেতে বসছি, মাকে আগে খাইয়ে দিয়েছি, আমরা খেতে বসছি। এই যে ছোলার ডাল, মাছের ঝোল, আর একটুখানি আলু পটলের তরকারি ছিল, ওই তরকারিটুকু, আর এই যে একটুখানি আমের চাটনি, এই দিয়ে আমরা আমাদের দুপুরের খাওয়া। সেই রোববারে জল এলো, রোববারে
মেশিন লাগিয়ে দিয়েছিলাম রাত্রিবেলায়। অনেক জামা কাপড়, 3 দিনের জামা কাপড় সব ধুয়েছিলাম। রোববার বাদ দিয়ে সোম মঙ্গল বুধ, সোম মঙ্গল 2 দিন বাদ দিয়ে আবার বুধবারে আজকে দেখো এই আবার মেশিন লাগিয়েছি। আবার আরও তো অনেক ময়লা হয়ে যাচ্ছে না, রোজকার রোজ কত ময়লা জামা কাপড় হয়ে যাচ্ছে। এদিকে আকাশের ওয়েদার দেখো, আকাশের অবস্থাটা দেখো, কখনো একদম অন্ধকার হয়ে যাচ্ছে, কখনো রোদ উঠে যাচ্ছে। কিন্তু তবুও ধুয়ে দিয়েছি যে 1 ঘন্টাও যদি বৃষ্টিটা না নামে তাহলে কিন্তু আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে। কখনো কখনো এমন অন্ধকার করছে যে আমার ভয় লাগছে যে এই বুঝি নামলো। মেঘ মেঘ করলেও কিন্তু বৃষ্টি নামেনি। আমার জামা কাপড় সব শুকিয়ে গেছে, সব নিয়ে আসলাম। এই দেখো চেয়ারের ওপরে বাবুর সব জামা কাপড় ভাঁজ করে রাখলাম। ওই ঘরে ওর ক্লাস চলছে। ওই বাচ্চাগুলো রোববারে আর বুধবারে আসে। তো রোববারে এই যে এখন একজন একজন করে যাচ্ছে, আর এখানে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। বা জামা কাপড়গুলো ভাঁজ করাও তো একটা অনেক বড় কাজ না? যতক্ষণ না ভাঁজ করবো ততক্ষণ এখানে ওখানে পড়ে থাকবে। এখন জামা কাপড়গুলো বলছে ওগুলোও রেখে দাও, ওগুলো আমি করব, এটা কখনো হয়? হাতে ব্যান্ডেজ লাগানোই রয়েছে। সন্ধে হয়েছে, এই কিষান এসছে আজকে সন্ধেবেলা, হঠাৎ করে কিষান এসে হাজির। তো ভাবলাম যে বললাম চা খাবে, তো ও রাজি হয়ে গেল। এবার কী দেবো করে, কী দেবো করে, তো আমার আলু তো একটু সেদ্ধ থাকেই, আলু দিয়ে ব্রেড দিয়ে একটুখানি চাট মশলা দিয়ে এইসব দিয়ে মেখে একটুখানি ওকে এই পকোড়া মতন বানিয়ে দিলাম। আর ওদিকে ঝন্টুকে দেখো, একবার ঘরে যাচ্ছে, একবার ওই বারান্দায় যাচ্ছে, কারণ ওর গাড়ি নিয়ে এসছে, ও ভাবছে জিজু এসছে তো তাহলে দিদিও এসছে শিওর। এখানে রাত্রিবেলা কিষান চলে গেল, এই দেখো আটা মাখতে বসেছে এখন আবার। বাবু বলল ছোলার ডাল আছে যখন তাহলে লুচি খাবো, তো ওরা রাত্রিবেলায় লুচি আর ছোলার ডাল। আমি একটাই খেয়েছি, আমি লুচি বেশি খেতে খাই না, আর মাকেও অল্প দিয়েছি। তো ওরা লুচি আর ছোলার ডাল খাচ্ছে, আজকে আমও কাটিনি। এই দিয়েই ওদের রাত্রের খাওয়া। সবার খাওয়া দাওয়া শেষ হলো, এখন বাজে 11:30। মানে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, রাত্রের কাজকর্ম সব হয়ে গেছে। কালকে সকালে যদিও আমার কাজের মেয়েটা আসবে, তাই জন্য বাসন ধুতে যায়নি, তাহলে আরও আমার মাথা খারাপ হতো। তো যাই হোক, সারাদিন জল লাগেনি তো হাতে, তো অনেকটাই মানে ঠিক আছে হাতটা। মানে কালকে সকালে তো আমি ব্যান্ডেড টেনে খুলে দেবো। শুকিয়ে গেছে যদিও, মনে হচ্ছে আমার ব্যথা নেই খুব একটা এখন। তবে একটা কথা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে এই যে আমরা একটা ফ্যামিলিতে 5 জন মিলে থাকি, মানে সবাই মিলে মানে একজন আরেকজনের সুবিধা অসুবিধা যদি বুঝে চলি এরকম, তাহলে যদি সহযোগিতা করি, তাহলে কিন্তু সেই সংসারটা অনেক সুখের হয়ে ওঠে, অনেক আনন্দের হয়ে ওঠে, তাই না? তো সেখানে টাকা পয়সা আছে কি নেই, সম্পত্তি আছে কি নেই, এগুলো কিচ্ছু ম্যাটার করে না, কিচ্ছু না, এগুলোর কোনো ভ্যালুই নেই। সবথেকে বড় কথা হচ্ছে একে অপরের সহযোগিতা। আমার তো তাই মনে হয়, তোমাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানিও। আর যদি আজকের ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো। আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ওরা লুচি আর ছোলার ডাল খেয়েছে, লুচি বেলে দিয়েছে আর আমি ভেজে দিয়েছি। লুচি ভাজতে খুব একটা অসুবিধা হয়নি, ওইটা মানে আমাকে ছাড় দিয়েছে আর কি। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো। গুড নাইট।